আমার হাতে একটা জিন মুসলমান হয়েছে, 500 বছর বয়স। একটা জিন কি হয়েছে, সরাসরি আমার হাতে কালেমা। বাড়ি হলো তার কলিকাতা, বাড়ি হিন্দু, মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে যেই জিনে নিয়ে আসছে বয়স্ক জিন, তাই বলছে ওকে বিয়ে করিয়ে দাও। হুজুর বিয়েটা আপনি পড়াইতে হবে। আমি কিছু শোনা, আমার ব্যস্ততা, আমি বিয়ে পড়াইতে পারবো না, তোমরা বিয়ে পড়াই দিও। পরে বিয়ে হয়ে গেছে, বিয়ে বলতেছে হুজুর ওর বিয়ে হয়ে গেছে। আমি কি আমার মিষ্টি খাও, মোবাইলে 10,000 টাকা পাঠাইছে। বারহাল সূরা ইখলাস, ফালাক, নাস, এই তিনটাকে লাজিম করবেন। লাজিম বলো না ইনশাআল্লাহ, বলো কি করবো বলেন, লাজিম ইখলাস, ফালাক, নাস লাজিম ইনশাআল্লাহ। বলো কি করবো বলেন। হ্যাঁ, এটা না হলে জিনে থাপ্পড় দিলে আমার দোষ নেই। হুজুর এটা তাবিজ দেন, হুজুর এটা তাবিজ দেন। এটা আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ তাবিজ। আর কোনো ভূতে ধরবে না, পরি আসবে না, জিনে আসবে না। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবে পড়ে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি কথা দিলাম ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবে পরে 3 বার 3 বার 3 বার। রাসূল বলেন যাও আমি কথা দিলাম, আল্লাহ তাআলা জানো বলেন তুমি আমার আমি তোমার। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, এশার ফজর যদি কোন মানুষ জামাতের সাথে পড়ে, রাসূল বলেন কান্নাহু কামা সাইরাল লাইল, সে যেন সারা রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকলো। ইলম ঈমান আমল ছাড়া কোন মুসলমান পূর্ণাঙ্গ মুসলমান হবে না। ইলম লাগবে, ঈমান লাগবে, আমল লাগবে। বলেন কয়টা লাগবে? আরো কিছু আছে, সময় হলে আবার বলবো, লেকিন এই তিনটা হলো মূল বিষয়। আমার ইলম লাগবে, আমার ঈমান লাগবে, আমার আমল লাগবে। বলেন কি কি লাগবে বলেন? ইলম, ঈমান, আমল। বলেন আচ্ছা, একজনের রিক্সা চালানো শিখে নাই, সে রিক্সা কবে চালাবে? সে অটো চালা, আমি কি অটো চালাতে পারি? কেন? আমি শিখি নাই, তুমি কেমন চলো? আমি রিক্সা চালাতে পারি কেন? শিখি নাই, আমি কেমনে চালাই? তাহলে বোঝা গেছে শিখা লাগে। কি লাগে বলেন? এবার শিখার জন্য মাদ্রাসা লাগে। বলেন কি লাগে? তা আমি সাফ বলি, মাদ্রাসা ছাড়া ইলম নাই, ইলম ছাড়া ঈমান নাই, ঈমান ছাড়া আমল নাই। তাহলে মাদ্রাসা ছাড়া কিছু নাই, মাদ্রাসা ছাড়া কি নাই? কিছু নাই। লিঙ্কন বাড়ির ছেলেটা হাফেজ হয়ে গেছে, ওর বয়সী বাচ্চা ইংরেজি কয় পৃষ্ঠা পারে? ওই বয়সী বাচ্চা অঙ্ক কয় পৃষ্ঠা পারে? শুধু ধোকার সাগরে বাস করে আছি, সব পারে, আসলে কিছুই পারে না। এই বয়সী বাচ্চা কিছুই পারে না। হ্যাঁ, মাদ্রাসা দিলে অনেক কিছু পারে। আশ্চর্য না? ওর বয়সী বাচ্চা যারা প্রাইমারি স্কুলে পড়ে ওরা কি পারে? ওর খালাতো ভাই মামাতো ভাই নিশ্চয়ই আছে, ওর বয়সে যারা প্রাইমারি স্কুলে পড়ে ওরা কি পারে? অনেক কিছু পারে, কিছুই পারে। আর মাশাআল্লাহ ভাইয়ের ছেলের নাম কি? সৈয়দ আবু বকর। সৈয়দ আবু বকর, নামও তো সুন্দর আছে। আল্লাহ কবুল করেন, সুবহানাল্লাহ। এই নামের বরকতে সে হাফেজ হয়েছে, এই নামের বরকতে সে হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ, কি ভাই, সুবহানাল্লাহ। এটা তো বলতে হবে যে রাসূলের পরে ইসলামের প্রথম হাফেজ আবু বকর। সুবহানাল্লাহ, কি ভাই। এজন্য নিয়ত করেন, প্রত্যেকে নিয়ত করেন আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে দ্বীন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ, বলেন আমি আমার ছেলেকে। যারা বিয়ে করো নাই তোমরাও বলো, দেখতে দেখতে দেখবে বিয়ে করাবে, তুমি টেনশন করো। হ্যাঁ, টেনশনের কিছু নাই, আরেকজনকে টেনশনের কিছু নেই, দেখতে দেখতে দেখবা বিয়ে করাবে, অসুবিধা কি? নিয়ত করো ইনশাআল্লাহ। আমি ব্রাহ্মণবাড়িয়া গেছি মাহফিলে, ওখানে সরকারি কলেজের একজন প্রফেসর আমার সাথে এসে মুস্তাফা করলো, সাথে একটা ছেলে, ছেলেটা হাফেজ। তো উনি বললেন যে হুজুর আপনি আমাদের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ইমাম ছিলেন। আমি এক সময় ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ইমাম ছিলাম 1999 আর 2000 সালে। তখন আমি মাস্টার্সের ছাত্র ছিলাম ভিক্টোরিয়াতে। তো আপনি একদিন ইমামতির জুমার বয়ানে বলছিলেন আপনারা, তখন তো স্টুডেন্টরা তো কেউই ছেলে মেয়ে নাই, বিয়ে তো করে নাই, যার যখন ছেলে মেয়ে হবে দ্বীন শেখাবেন নিয়ত করেন। তখন মসজিদে হাসছিলাম আর নিয়ত করছিলাম। তো এই ছেলে হয়েছে, ছেলে হাফেজ হয়ে গেছে। আর আমি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আছি,
বিসিএস করে সরকারি কলেজে। হ্যাঁ, তোমরা হাসতেছ, আমাদেরকে বলতেছে ছেলে মেয়েকে দিন শেখাবো। তো ছেলে মেয়ে তো ইনশাল্লাহ আসবেই, আমি হয়তো থাকবো না, এই জন্য আমি ওয়াদা করে আনেছি। কি ভাই, যে আল্লাহকে চিনে না সে পৃথিবীতে কিছু চিনে না। বলে যে আল্লাহকে চিনে না সে পৃথিবীতে কি কিছুই চিনে না, কিছুই চিনে না। যে আল্লাহকে চিনে না সে পৃথিবীতে কিছুই চিনে না। যার আল্লাহ নাই তার দুনিয়াতে কিছুই নেই, যার আল্লাহ নাই তার দুনিয়াতে কিছু নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি শহরে হও, চাই তুমি গ্রামীণ হও, চাই তুমি এশিয়ান হও, চাই তুমি আমেরিকান হও, তুমি যেই হও না কেন, যেই যোগ্যতারই হও না কেন, যেই পেশারই হও না কেন, তুমি যদি ঈমান বানাও, আমল বানাও, আল্লাহ তাআলা বলেন আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আল্লাহর ওয়াদা, আল্লাহ আমার দুনিয়া বানাবেন, আল্লাহ তাআলা আমার আখিরাত বানাবেন। লেকিন আমার কাজ আমাকে করা লাগবে, আল্লাহর কাজ আল্লাহ করা লাগবে। আপনি মুরগি কিনবেন না, মুরগি কিনবেন না তো ডিম কোত্থেকে পাবেন? গরু পালবেন না তো দুধ কোত্থেকে পাবেন? খেজুর গাছ নাই তো আপনি রস কোত্থেকে পাবেন? সুপারি গাছে তার রস দিবে না, কি বলে? কেউ যদি সুপারির কাছ থেকে রস আশা করে, ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকা লিআনাবা, সুপারি গাছ থেকে রস আশা করা এটা যেমন বোকামি। ছেলেকে নুরানি মাদ্রাসা দেই নাই, ছেলেকে কোরআন শিখাই নাই, ওই ছেলের কাছ থেকে দুনিয়া আখিরাত সুন্দর আশা করা এভাবে বোকামি না। এবার আর ঠিক বলে না, বলে সুপারি গাছ থেকে রস পাবেন কবে? কোশ্চিন কালেও না, মোস্ট ইম্পসিবল। এটা কোশ্চিন কালেও না, জীবনে কখনো নয়, জীবনে কখনোই সম্ভব না। আপনি আপনার ছেলেটাকে দিন শিখালেন না, আর ওর কাছ থেকে আপনি অনেক কিছু আশা করছেন না। না, বুঝেন না কি বলছি? বলো, ছেলেকে দিন শিখান নাই আর ছেলের কাছ থেকে কি অনেক কিছু আশা করছেন, এটা বোকামি। এটা কি? এই যদ্দূর আমরা ছেলে মেয়েকে দিন না শেখানো সত্ত্বেও যে আমরা যদ্দূর পাচ্ছি, এটা শুধুই এদেশের ওলামা ইকরামের বরকতে, এই মসজিদ মাদ্রাসাতে একটুখানি জুড়ে আছেন এই বরকতে, এই বরকতে। আমি দক্ষিণ কোরিয়া দেখছি, দক্ষিণ কোরিয়া 50 তলা বাড়ির মালিক, 50 তলা, কয়েক হাজার বাড়ি আছে 50 তলা, তাও এক ডিজাইনের, এক দৃশ্য, সবে এক ডিজাইনের এক দৃশ্য। লেকিন ওই বাড়িতে কোনো ভাড়াটিয়া নাই। আশ্চর্য না? কেন ভাড়াটিয়া নাই? ওখানে সব বিদেশিদের জন্য কি আছে? বিদেশিদের জন্য যার যার ফ্যাক্টরিতে থাকার ব্যবস্থা আছে, এরা ভাড়া নিয়ে থাকতে হয় না। আর ওখানে স্থানীয়দের প্রত্যেকের বাড়ি আছে, কারো ভাড়া বাড়ি লাগে না। এখন এই বাড়িতে আছে কে? একমাত্র বুড়ো, একমাত্র বেটা পুরুষ, অথবা একমাত্র বেটি, হয় বেটির বাড়ি অথবা বেটার বাড়ি। আর ওই বেটির একমাত্র সঙ্গী একটা কুকুর, আর ওই বেটার একমাত্র সঙ্গী একটা কুকুর। মানে তার জীবনের সঙ্গী একটা কি? কুকুর। ব্যাস, পুরো বাড়ি খালি, শুনশান, নীরবতা, কিছু নাই। সামনে বাগান আছে, ফল আছে, ফুল সব আছে। আর ওই বাড়িওয়ালা কি করে? এই নিজ হাতে ঝাড়ু টাড়ু দেয়, কুকুরটা ঘুরে চতুর্পাশে, এই কাজ। আবার যাবো আমি সামনে সামনে, এই কাজ কি করে? ছেলে ছেলের গতিতে চলে গেছে আরেক বাড়ি, মেয়ে মেয়ের গতিতে চলে গেছে আরেক বাড়ি। শুধু এই লোকটাকে পাহারাদারের জন্য সরকার ক্যামেরা লাগায় রাখছে, সরকার তাকে ফোন দিয়ে রাখছে, পুলিশ তাকে ফোন করে মাঝে মাঝে, তুমি কি আছো? যদি দেখেন নাই, ফোন আর রিসিভ করে না, তো এবার পুলিশ মনে করে সে মারা গেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে আইসা তার সব দেহের ব্যবস্থা করে। এই হলো জীবন।
হংকংয়ের জীবন একই জীবন, হাঙ্গেরির জীবন তো একই জীবন, ফ্রান্সের জীবন তো একই জীবন। যতটুকু সুখ রব্বে করিম আমাদেরকে দিয়েছেন, আমরা বিবি বাচ্চা নিয়ে আছি, ছেলে মেয়ে নিয়ে আছি, আল্লাহর কসম এটা শুধু দিন আছে বলে। বলেন কি আছে বলে? বলেন এটা শুধু দিন আছে বলে। দিন ছাড়া এই মানুষগুলো মানুষ নয়। কি বলছি বলেন? দিন ছাড়া এই মানুষগুলো কি নয়? মানুষ। 60 বছর 70 বছরের মেয়েরা এখন আর কোনো কাজ পারে না। এই 20 তলা বাড়িওয়ালা 30 তলা বাড়িওয়ালা এখন কিছুই পারে না। তো তাকে কি দেয়? তুমি তোমার বাড়ির সামনের ফুলের বাগানটা একটুখানি পরিচর্যা করবা, একটু পানি দিবা, ব্যাস। এটা থেকেই সরকার তাকে ভাতা দিচ্ছে, এই ভাতাই তার জীবন শেষ। তার একটা কুকুর আছে, তার এটা আছে, তো মরে পচে গেছে, পুলিশ আসতে 3 দিন লাগছে, এরপরে তার দাফন হয়ে গেছে শেষ। আপনি বিকেল বেলা যদ্দূর যাবেন, যদ্দূর দৃষ্টি যাবে এর দূর দেখবেন, বিকেল বেলা সকাল বেলা দেখবেন শুধুই একজন মানুষ একটা কুকুর, একজন মানুষ একটা কুকুর। জীবনটা কেমন কেমন সুখের! আজি আমরা জাপান সাগরের পাড়ে, আমরা মাগরিব হয়ে গেছে, ঝিরঝির একটু বৃষ্টি পড়ে, মাগরিব হয়ে গেছে, আমরা মাগরিবের নামাজ সাগরের পাড়েই পড়ছি। একটু পরে দেখি যে আমাদের সামনে একটা লাইট পড়লো, লাইটের মধ্যে লেখা আছে, তোমরা আমাদের গেস্ট, আমরা তোমাদের পাহারাদার, তোমরা টেনশন মুক্ত থাকো, আমরা তোমাদের পাহারায় আছি। অর্থাৎ পুলিশের কন্ট্রোল রুম থেকে লাইট মাইরা আমাদের খবর দিল। পুলিশ আর জিন্দেগি, এটাই হলো জীবন। কেন বলেন? কি নাই? হ্যাঁ, কোনটা নাই বলেন? দিন নাই। এই জন্য আপনি আপনার ছেলেকে কোরআনে কারীম শিখিয়েছেন, ইনশাল্লাহ ঠকবেন না, ঠেকবেন না। এই কথা আব্বা খুব বলতেন যে কোরআন শিখান, ঠেকবেন না, ঠকবেন না। আব্বা বলতো আমাদেরকে, কয় খাইবেন কত, খাইবেন কত, আর আমরা কই খাইবা কত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমার কি কি লাগবে বলেন? ঈমান আমল। বলেন কি কি লাগবে বলেন? আবার বলেন কি কি লাগবে? ঈমান আমল ছাড়া ওই মানুষটা কেমন? মূল্যহীন। গরু যেমন, গরু আর ছাগল যেমন খায়, ঘুমায়, বাচ্চা দেয়, ঈমান আমল ছাড়া ওই মানুষগুলো এই গরুর মতো। এই জন্য আল্লাহর নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام.